নাই ডলার দিয়া বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার দিয়া মিলিয়ন মিলিয়ন খরচ করিয়া একটা বিরাট শানদার বাংলা বানাইলা, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এই বিল্ডিংটা ঘর না হইতে পারে। আর ছোট্ট একটা খাসা ঘর, কুড়ে ঘর, খের দিয়া বানাই, বাঁশ দিয়া বানাই, এই গড় দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনে গড় হইতে পারেন। সিস্টেম আছে, কোন সময় আল্লাহ গড় দে গড় হয়, সিস্টেম আছে। কোরআনে কারীম আল্লাহ ফরমাইতরা বুয়ুত, বয়তুন মানে ঘর, আর বুয়ুত মানে তার প্লুরেল বহু বচন, মানে গড় সমূহ, কয়েকটা গড়। তিন জাত গড় দে আল্লাহ গড় হয়। এক নম্বর হইল মাসাজিদ, এই দুনিয়ার মসজিদ সমূহ আল্লাহর দৃষ্টিতে ঘর। সুবহানাল্লাহ, এক মাত মাতিলাই সুবহানাল্লাহ। বরাক উপত্যকা আসাম বেলিত শত বৎসরের উপরে থেকে ওয়াজ চলে, শত শত ওয়াইজ মাটির তলে গেছেন গিয়া, গেছেন কিনা? সদ্য প্রয়াত কয়েক বছর আগে আপনারা এক সেরা ওয়াইজ হজরত মৌলানা মাহমুদুল হাসান কাসিমি নব্বরুল্লাহ মারকাদা উদালিত ফড়াইতা আর ডবহারানো নিগারি ফারনা মুখ কোনো বাড়ি আসে সারা চিন্তা আলহামদুলিল্লাহ। অত বুজুর্গ আস্তে আস্তে সব যাইতরা কিনেন, কিন্তু সারা ওয়াইজ যখলে বিশেষ করিয়া মাহমুদুল হাসান সাহেব আমি শুনছি, আমরা ওদিকেও নিছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলোচনা বেশ করিয়া গেছেন। কিন্তু এখনো দুধর বাচ্চাইন্তর লাগান ওয়াইজ হলে আবহাওয়া লাগে, হইন সুবহানাল্লাহ, হইন আলহামদুলিল্লাহ, হইন আমিন, হইন আল্লাহু আকবার। আমি চাইয়ার ওটা আমরা কিছু না হওয়া অবস্থায় আমরা হইতাম, সুবিধা সুযোগ যে সময় যেটা হওয়ার দরকার আমরা অনুমান লাগাইয়া আমরা হইতাম। কারণ আল্লাহর কোনো বান্দা বান্দি যদি একবার পড়েন সুবহানাল্লাহ, আল্লাহ নবী ফরমাইন তামলাউল মিজান, সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার সুবহানাল্লাহ পড়িলে মিজানের অর্ধেক পাল্লারে আল্লাহ ভর্তি করিয়া দিলেন। আর একবার আলহামদুলিল্লাহ পড়িলে মালা আয়ামলাউ, তার মানে মুকম্মল ভর জানা। একবার যদি আলহামদুলিল্লাহ পড়ে তো মিজানের পুরা পাল্লারে আল্লাহ ভরিয়া দিলে। খুব আলহামদুলিল্লাহ। এখন আর হইন সুবহানাল্লাহ, হইন আলহামদুলিল্লাহ আমি আর হইতাম না, আপনারা জরুরত আন্দাজা পড়িবা। আরেক হাদিস নবীজি ফরমাইন আল্লাহর যে বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ পড়িবায় আপনার নামে জান্নাত একটা গাছ লাগানি হইব। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা গাছ, দুইবার পড়লে মাতই না, যতবার আপনি পড়িবা ততবার আপনার নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানি হইব। সুবহানাল্লাহ। যাই হোক পড়ে জানি, যাই হোক তিন ধরনের ঘর দে আল্লাহ ঘর হইতে। এক নম্বরে মাসাজিদ, এই দুনিয়ার মসজিদ সমূহরে আল্লাহ রাব্বুল আলামিন হইতে ঘর, যে ঘরের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, ইমামে তিলাওয়াত করেন, মুসল্লিয়ানে কেরাম হলে তিলাওয়াত করেন, নমাজের ভিতরে তিলাওয়াত হয়, নমাজের বারে তিলাওয়াত হয়। এই মসজিদের মধ্যে সবথেকে বেশি কোরআনে কারীমের তিলাওয়াত হয়। এর লাগিন আল্লাহর দৃষ্টির মধ্যে এই মসজিদ কান হইল গিয়া আল্লাহর দৃষ্টিতে ঘর। করি সুবহানাল্লাহ। সারা ঘর ঘর নাই। এক নম্বরে মাসাজিদ, দুই নম্বরে যে মাদ্রাসা আছে, মক্তব আছে, মক্তব ঘরের মধ্যে, মাদ্রাসার মধ্যে, হাফিজিয়া মাদ্রাসার মধ্যে, মক্তব ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন তিলাওয়াত করেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যখন তিলাওয়াত করেন, মক্তবের মধ্যে তিলাওয়াত করেন, মাদ্রাসার মধ্যে তিলাওয়াত করেন, তখন আমার আল্লাহর দৃষ্টির মধ্যে এই ঘরটা যদি কুড়ে ঘর কাঁচা ঘর হয়, আল্লাহর দৃষ্টির মধ্যে এই ঘরটা ঘর বলিয়া বিবেচিত হয়। হইল মক্তব ঘর দুর্বল ঘর, সুন্দর করে বানানি হইছে না, কিন্তু বাচ্চাইতে তিলাওয়াত করবার কারণে এই ঘর দে আল্লাহ ঘর বলিয়া একাইত হররা। দুই নম্বর। তিন নম্বর হইল গিয়া ইবনে জারির ফরমাইন জালালাইনের মধ্যে ব্যাখ্যা কররা ফি বুয়ুতিন শব্দর, ই বুয়ুত এমন কিছু ঘর আছে। তিন নম্বরে ভালো করে খেয়াল দিবা। এক নম্বরে মাসাজিদ, দুই নম্বরে মাদারিস আও মাকাতিব, আর তিন নম্বরে এই সমস্ত ঘর দে আল্লাহ ঘর হয়
যে আমরার বাড়ি ঘরের মধ্যে আমরার মা বোনিনতে কোরআনে কারীমর তিলাওয়াত করয়। আজীব ব্যাপার, যে ঘরের মধ্যে আমরা মা হলে বনিনতে কোরআনে কারীমর তিলাওয়াত করেন, এই গড় দে আল্লাহ রাব্বুল আলামিনে গড় হইতরা সুবহানাল্লাহ। নাই এখন তিলাওয়াত নাই তো, এখন কাট্টুস আলী আছে, মুরাদ আছে, বিভিন্ন কমেডি ভিডিওস ওহল আছে। এখন আমরা মা বোনরা এখন হাসাহাসি করেন বেশি, এখন ভিডিওস দেখিয়া হাসার কারণে পেটের মধ্যে বাচ্চা আছে, এই বাচ্চার মধ্যে সাইড এফেক্টর খারাপ প্রভাব পড়ে। এই খারাপ প্রভাব পড়ার কারণে ওই বাচ্চা বড় হওয়ার বাদে, জন্ম হওয়ার বাদে আল্লাহ শব্দ না শিখিয়া, আম্মা আব্বার লগে মহব্বত না হইয়া ইংরেজি শব্দ দেওয়ার কারণে, বিভিন্ন শব্দ দেওয়ার কারণে কুশব্দ শিখে ওই বাচ্চার দিলর মধ্যে বদ আসর হয়। আম্মা এবং আব্বার নেক আমাল না থাকার কারণে, আম্মার তিলাওয়াত নাই তো আব্বার তিলাওয়াতও নাই, মক্তব্য দেওয়াও নাই। আগে বলা আসিল ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চারা দিতা না, এখানে হওয়ার না, বাচ্চারা ফোনায় সো মেনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষার উপরে বাচ্চার আত থাকতো এই জমানার মধ্যে। কিন্তু আমরা ইংলিশে খাইলা, ইংলিশ ভাষায় আমরা খাইলা। আসসালামু আলাইকুম হাই শব্দ সালাম হারিয়ানের গিয়া হাই, ওয়াও শব্দ খাইলা, জাযাকাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু নাই, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি নাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ নাই। আমরা ঘরের মধ্যে সালাম কালাম নাই। দারুল উলুম দেওবন্দর এক উস্তাজ মুজাম্মিল সাহেব তাই না বয়ানের মধ্যে হইতরা আল্লাহর এক বান্দা রাজস্থানের ঘরের মধ্যে মুসলমান ফ্যামিলি, ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারারে অভ্যস্ত করতে গিয়া তারা স্বামী স্ত্রী যখন রাগ উঠে তখন রাগর বহিঃপ্রকাশ, রাগর ইজহার যখন তারা করেন তখন মুখে দিয়ে বাদ শব্দ আনই না। আমরা ওটা দেখবা যখন স্বামী স্ত্রীর রাগ উঠে, স্ত্রীর উপরে স্বামীর বা স্বামীর উপরে স্ত্রীর, আমরা অপশব্দ আর কুশব্দ ওলা উচ্চারণ করি, যেটা বাচ্চাইন্তর দিমাগের মধ্যে আসর হয়। আর তারাও এক সময় খেলাত লাগার বাজার রাগ উঠিলে ওটা গাইল গাইলেন। দেখবা আপনারা, আপনি তো গাইলেইছেন জুসে, বুঝবাইছেন না। আল্লাহর বান্দা বান্দি যখন তারা রাগ উঠিত বাদ গাইলেই তা না, তারা ফরিতা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাগ উঠার বাদেও তারা জি আপনার তাকি সরিয়ে আইতা না, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে ফরিতা। ফায়দা হইল ওটা, এই বাচ্চা বাচ্চিন্তর যখন খেলতে খেলতে রাগ আয় তখন তারা না গাইলাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করে। সুবহানাল্লাহ বাড়ির ভিতর আমাল বলা আমাল হইতো, যে আমালে পরবর্তী জেনারেশনের রাস্তা দেখাইয়া দিলেই তো বলে এই অঞ্চলের মানুষে, এই সমাজের মানুষে, এই ফ্যামিলির মানুষে, এই পরিবারের মানুষে দিক নির্দেশনা ওলা দিছে না। আমরা জিম্মাদারি লইছি ওহান বাচ্চা বাচ্চিন্তর ডক্টর বানাইতাম, বানাই, ইঞ্জিনিয়ার বানাইন অসুবিধা নাই, লয়ার বানাইতাম বানাইন, জার্নালিস্ট বানাইতাম বানাইন, রাইটার বানাইন, কোনো অসুবিধা নাই। কিন্তু কথা হইল গিয়া তার ইসলামর বুনিয়াদী শিক্ষা দিয়া তারে দেন না। ওকে আব্বার লাগেন দোয়া করব শুদ্ধ করিয়া, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন বাচ্চার দিল ওলা আইছে, যেমন দেখবা ইংলিশ মিডিয়াম স্কুলও যখন বাচ্চারে দেন তার বেজ লাগাইয়া দেন, টাই লাগাইয়া দেন, জিওমেট্রি বক্স সহ, টিফিন বক্স সহ, তার ফ্লাক্স সহ, খাইবার বস্তু সারা টিফিন সারা বেগর ভিতরে ঢুকাইয়া, স্কেল পেন্সিল রাবার কাঠ পেন্সিল সারা ঢুকায়, ইরেজার ঢুকায়, সারা ঢুকাইয়া স্কেল ঢুকাইয়া, জুতা মোজা লাগাইয়া হে নিজে স্কুলের দিকে যাওয়ার লাগিন আগ্রহী থাকে, তাকেই না। বাস আছে, বিভিন্ন গাড়িও হল আছে, আব্বার বাইক আছে, ফোর হুইলার আছে, অসুবিধা নাই। হে খুব মানে আর কি এনজয় করিয়া উপভোগ করিয়া স্কুলও যায়। বিপরীতে যখন সকাল হয়, যখন মক্তব্য যাওয়ার সময় হয়, তখন অনেক জায়গাত দেখা যায় সর্দি বাইয়া ফড়ের, শরীরও এখনও প্রস্রাবর গন্ধ রয়েছে, কাপড় বা চাওয়া যায় না, স্যান্ডেল বা চাওয়া যায় না। এই অবস্থায় বাচ্চা বাচ্চিরে মক্তব্য দেওয়া হওয়ার কারণ তার ভিতরে এটা ঢুকি গেছে মক্তব্যর গুরুত্ব স্কুল থেকে কম। স্কুলের ইম্পর্টেন্সি, স্কুলের জরুরত, স্কুলের চাহিদা
মক্তবটা কি বেশি এর লাগিন হে দেখব মক্তব ইনভেস্টমেন্ট হম মক্তব সবাহি মক্তব টেকা ইমপ্লিমেন্টেশন হম আর এদিকে স্কুলও আমার আব্বাই টেকা দিতরা ডেইলি আমার 20 টাকা 30 টাকা 50 টাকা দেইন আমার পিছনে খরচ করেন আমার কাপড় নিট অ্যান্ড ক্লিন থাকে আমার পাউডার লাগাইয়া আমার মা তেল লাগাইয়া অত সুন্দর করিয়া এত টাইম রে মেনটেন করিয়া ডিসিপ্লিন আর পাঞ্চুয়ালিটি মেনটেন করিয়া আমার স্কুলের মধ্যে দেইন আর মক্তব যাইবার সময় আম্মাও ঘুমো আব্বাও ঘুমো কোনো মতে উঠিয়া আম্মায় মুখ মুছাইয়া দিয়ে স্কুলত মক্তব দেয় মক্তব যাওয়ার মানে মক্তবর ফাইনাল পরীক্ষার বাদে এক্সাম রেজাল্ট হওয়ার মানে মক্তবর রেজাল্ট বালা হওয়ার কারণে আব্বাই একটা সেন্টার ফ্রুইটও ছেলেরে দেন না কিন্তু যদি ক্লাস 3 থেকে 4 উঠিবার সময় এই ছেলে বামে বালা রেজাল্ট করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইন অথবা পজিশন ফাইন অথবা বালা রেজাল্ট হয় তাইলে আব্বা এখন বাবা রেজাল্ট সুন্দর যদি হয় ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারো তাহলে তোমাকে সাইকেল কিনে দিব দেখ না মাতো না কেন হিনো হে সাইকেল ফার হিনো বড় বড় ওয়াটারি গেমস ফার অথবা ট্যাবলেট ফার গেম দেখতো মোটু পাটলু ওটা দেখতো এটসেট্রা ইত্যাদি ইত্যাদি ভিডিও দেখতো এগুত কোনো অসুবিধা নাই তার জেহেন এবং দিমাগরে ওদিকে মাইল করা হয়েছে টোটালি মাইল করবার কারণে কোরআনের লগে মহব্বত হমিয়া মাসনুন দোয়ার লগে মহব্বত হমিয়া এখন বাচ্চায় ইংলিশ ওয়ার্ডস অকল ছাড়া অন্য কিচ্ছু আর বালা পায় না কারণ ইংলিশ কালচারে তারা খাই লইছে আসলে ইংলিশ বক্ষণ হরতো আসলো হে নিজে উল্টা ইংলিশে বাচ্চারা খাইলেন অনেক ডক্টর আছেন যারা 5 ওয়াক্তর নামাজ আদায় করেন অনেক ইঞ্জিনিয়ার সকল আছেন যারা 5 ওয়াক্তর নামাজ সহ তাহাজ্জুদের নামাজ আদায় করেন দুস্থ হল বুজুর্গ হল আমি আশ্চর্য হয়েছি কোরআনে কারীমের এক আয়াতের ব্যাখ্যা দেখিয়া ইতা অঞ্চল উলামায়ে কেরামের অভাব নাই দারুল দেওবন্দর ফারিগিন বা শান্তি বদরপুর থেকে লাগাইয়া জয়নগর ইবা জালালিয়া বড় বড় বুজুর্গ আছেন উলামায়ে কেরাম জিজ্ঞেস করবা আমি খাসাড়র আমজাদে একমাত হইয়া যাইয়ার আল্লাহ কোরআনে কারীমের এক আয়াত ফরমাইতরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা দুস্তকল খান কুলারা কি ইয়াদ রাখবা এই আয়াতর তর্জমা অনেকে ওলা করেন যে আল্লাহ তাআলারে সবটা কি বেশি ডরাইন উলামায়ে কেরাম হলে আর আমরা বুঝি যারা মাদ্রাসার মধ্যে পড়াইতরা এরা মনে হয় আলিম শেখুল হাদিস এই মনে হয় আলিম মুহাদ্দিসে কবির এই মনে হয় আলিম নহসর পর আলিম যাই খুব বালা এই মনে হয় আলিম যাই মন্ত্রিক জানেন এই মনে হয় আলিম যাই বলাগত জানেন এই মনে হয় আলিম না আমার আল্লাহ রাব্বুল আলামিন আল উলামা ইন উলামা বলতে ভিক্ষা হইতরা না না যাই নহ জানেন সব জানেন বালাগত জানেন অলঙ্কার জানেন মুহাদ্দিস না তাই শুধু নাই হইতে পারবা তাই শুধু নাই এর মধ্যে জেনারেল আল্লাহর কোনো মায়ার আলিমে দিন নাই তানে আলিমে দিন হওয়া হয় না শেখুল হাদিস না মানুষেও তানে বালা করে চিনে না এই আলিমও নাই হাফিজও নাই জেনারেল মানুষ তাহাজ্জুদ মিস হয় না এলে মানুষ নাইনি হতো না এখানে তাহাজ্জুদ বেদারি করনে वाला নবীর সুন্নত দাঁড়িয়ে রাখনে वाला शुद्ध होरिया कुरान करीम तिलावत करने वाला 5 वक्तर नमाज तकबीर उलार शहीद पढ़ने वाला अल्लाहर बंदा नाइनी तिलावत सही आबार आलिम नाय हाफिज नाय ओइले 24 घंटा अल्लाहरे डराइन এবং 24 ঘন্টা হালাল খাইন জেনারেল মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে তান ভাষায় হইতরা উলামা সুবহানাল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা যারা 24 ঘন্টা আল্লাহরে ডরায় হারাম থেকে বাঁচে নবীর সুন্নতরে লগে লইয়া চলে তারাই আল্লাহর ভাষায় আলিম যদি কোনো নামদারি আলিম হইন শাইখুল হাদিস হইন মুহাদ্দিসে জামানা হইন আর তান গেছে আল্লাহর ডর নাই তান গেছে আল্লাহর নবীর নূর নাই হাদিসের নূর নাই তাহলে কিছু কোনো আমাল নাই তাহলে কিন্তু আল্লাহর ভাষায় আলিম নাই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা এটার পুঙ্খানুপুঙ্খ তরজমা ব্যাখ্যা হইল ওটা যারা আল্লাহরে ডরায় 24 ঘন্টা ডরায় শুদ্ধ করে কোরআন কারীম তিলাওয়াত করতে পারে 5 ওয়াক্ত নামাজ ডিউ টাইমে আদায় করে যাকাত ডিউ টাইমে আদায় করে হজ ফরজ হইছেনি আদায় করিলা হয় এরাই আল্লাহর দৃষ্টির মধ্যে উলামা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইয়াদ রাখবা জেনারেল মানুষও আল্লাহর দৃষ্টির মধ্যে আলিম হইতে পারে সুবহানাল্লাহ याद रखबा शुधुमात्र मदरसार मध्य जरा पढ़ाइतरा एरा आल्लाहर दृष्टिते आलिम नाय इला अनेक नेक परहेजगार आल्लाहवाला आमी पाइछि जरा 24 घंटा आल्लाहरे डराय सुबहानाल्लाह होय दोस्त बुजुर्ग अहबाब अल्लाह रब्बुल आलामीने
ফি বুয়ুতিন আযিনাল্লাহ। 1 নম্বরে মাসাজিদ, 2 নম্বরে মাদারিস, আর 3 নম্বরে ও সমস্ত গড় দেয়ালে গড় হইতরা যে গড়ের মধ্যে মা বনিনতে কোরআনে কারীম তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আফতা মাঝখান থেকে উঠিলে কিতা হয়, মূল মকসদ থেকে হরি যায় যাবে। এর লাগে সামনে যাও কেন গ্যাপ মারেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বড় করে পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেন যেন গ্যাপ আছে, কইলাম গ্যাপ মার গ্যাপ হইতা। সামনে যে আইন, এগুলো এক সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। আইন সামনে আইন। তো আমি কোথাও আসলাম মাত বোধ রয়ে গেছে যে বাচ্চারে যদি আপনি ওরা বানাইতে পারেন, এই বাচ্চায় আল্লাহর চিনবো, আল্লাহর মহব্বতর দাবিদার বনব, আল্লাহর আশিক বনিয়া, শাকির বনিয়া, শুকুর আদায় করনেওয়ালা বনিয়া, জাকির বনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইব, আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আর যদি তাই বা আমল আলিমে দিন হইতে পারেন, যে আলিমর তর্জমা যেন কোরআনে কারীম বুঝতে পারেন, হিফজ করিয়া তাই আলিম বনিয়া দৌড়া দিয়া যে আলিম ওইন আর আল্লাহরে ডরাইলাইন, থান থেকে তো বেহতর আর হইতে পারে না। সুবহানাল্লাহ। এগো আরেক তর্জমা এই লাইনে গিয়া হাসাল্লাকর আলিম বনিয়া কোরআনে কারীম বুঝনেওয়ালা, হাদিস বুঝনেওয়ালা যারা বুঝিলাই এবং বালা করি আল্লাহরে ডরাইলাই, তার থেকে বড় আল্লাহ ডরানেওয়ালা কেউ নাই। আর জেনারেল মানুষের মধ্যে আমরাও আল্লাহর দৃষ্টির মধ্যে উলামা হইতাম পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা 24 ঘন্টা তানে ডরাইবার তৌফিক দে কসারে হোক, আল্লাহুম্মা আমিন। তো বাচ্চাইন তো দিমাগের ভিতরে এখন দেওয়া লাগবো মাদ্রাসার আহমিয়ত, নৌকা এবং জল। জল ছাড়া কোনো নৌকা চলেনি, মাতো না এখানে। আর ও নৌকার ভিতরে জল ঢুকলে নৌকা ডুবাই দেয়। দ্বীনে ইসলাম এবং দুনিয়া নিচে জল হইল দুনিয়া, নৌকা হইল কি দ্বীনে ইসলাম। নৌকা তাকে উফরে, দ্বীনে ইসলাম উফরে। জল হইল কি দুনিয়া, জল থাকতো নিচে। ওই দুনিয়া না হইল আবার হইতো নাই, ওই বলি পানি না থাকলে হইতো নাই। নৌকা বালিবায় চলেনি না, নৌকা বালিবায় চলে না। নৌকার দরকার হইল কি জল লাগবো, তখন জল দিয়া চলে। এর লাগিন আমরা দুনিয়া ছাড়া হইতো নাই, দুনিয়া তাহা লাগবো, আমরা চলতে লাগবো, খাইতে লাগবো নাইনি। দুনিয়ার দরকার, কিন্তু হে দুনিয়া তুমি আমার ভিতরে ঢুকিও না। নৌকায় হয় আমার ভিতরে ঢুকিও না জল, ওলা দ্বীনে ইসলামে হয় হ্যাঁ আমার ভিতরে দুনিয়া তুমি ঢুকিও না, মগর তুমি তাহা লাগবো আমার নিচে। খানো ভাই বাচ্চার দিমাগের ভিতরে ডালিতা আছে। বাচ্চার দিমাগ এখান আমরা মোবাইল লাগান নাই। মোবাইল 6 GB র্যাম, 7 GB র্যাম, 8 GB র্যাম, জিগাবাইটর লাগান নাই। বহুত উফরে, এমন উফরে আমরার এক বাচ্চা বাচ্চি নাতি নশা যেটা আছেন ছোট ছোট বাচ্চা বাচ্চিরা, এরার দিমাগের ভিতরে কত র্যাম আছে শুনিলাই। র্যান্ডম অ্যাক্সেস মেমোরিজ একটা র্যাম, 6 GB র্যামর, 8 GB র্যামর, 9 GB র্যামর মোবাইল আপনারা পাইছেন। এর থেকে বেশি উফরে পাইছেন না। এই র্যাম, জিবির র্যাম আরো বহুত বাড়িত। এর বাদে আইতো আপনার টিরাবাইট টিবি, এর বাদে আইতো পিটাবাইট, বহুত উফরে। মানে পিবির মোবাইল আইতে হইলে আবার লক্ষ বছরের দরকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে একটা ছোট্ট বাচ্চার দিমাগের মস্তিষ্কের ভিতরে 10 লক্ষ, 1 লক্ষ 2 লক্ষ নয়, 10 লাখ 10 লক্ষ পিটাবাইটের সমান মেমোরি কার্ড রেখে দিয়েছেন। কত লাখ? এত বাস্ট মেমরি আছে বাচ্চার ভিতরে। আপনি দেন হে ক্যাচ করব দেখবা। গান যদি গায়, মোবাইলও গান বাজান, আব্বাই আম্মা গান বাজাইন, বাচ্চা গান মুখস্থ করিলায়, গজল বাজাইন, গজল মুখস্থ করিলায়, তিলাওয়াত বাজাইন, তিলাওয়াত মুখস্থ করিলায়। যা বাচ্চার দিল দিমাগ ডালবায় তা বাচ্চা শুনব।